কেমন আছো তোমরা সবাই? রিল কথা আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে শুক্রবার, আজকে করেছিলাম কলা পাতাতে কাতলা পাতুরি। প্রথমে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর একটা জায়গায় কিছুটা টক দই নিয়ে সেটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপরে কাজু বাদাম, পোস্ত, সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। পেস্ট করার পর ওর মধ্যে জল ঝরানো টক দই দিয়েও আর একবার পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর একটা বাটির মধ্যে ঢেলে ওটার মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পর কিছু কলা পাতা একটু তাওয়াতে সেঁকে নিয়েছিলাম, যাতে কলা পাতাগুলো একটু নরম হয় আর মাছগুলোকে আমার মোড়াতে সুবিধা হয়। তারপরে ওই কলা পাতাগুলোর মধ্যেই মাছগুলো দিয়ে একটা করে কাঁচা লঙ্কা আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার পর একটা কড়া বা প্যানের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। সর্ষের তেলটা হালকা গরম হওয়ার পর আঁচটা লো করে ওই কলা পাতায় মোড়া মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর মোটামুটি 30 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে আস্তে আস্তে হতে দিয়েছিলাম, আর কিছুক্ষণ অন্তর অন্তর কলা পাতাগুলো উল্টে দিচ্ছিলাম। দিয়ে 30 মিনিট হওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে আরও 10 মিনিট কড়ার মধ্যেই রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর গরম ভাতে পরিবেশন করেছিলাম কলা পাতায় কাতলা পাতুরি। আর দেখো, প্রথমেই তোমরা দেখেছো ভিডিওতে যে মাছটা কতটা সফট হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে। তোমরা এভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।